আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি আর হেফাজত করব আমি আল্লাহ তাআলা। কিভাবে রব্বুল আলামিন হেফাজত করবেন এই দৃষ্টান্ত দিতে গিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক 104 খানা কিতাব এই পৃথিবীতে নাযিল করেছেন। এর মধ্যে 4 খানা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব, বড় বড় 4টা কিতাব। 1 নাম্বার হলো তাওরাত, 2 নম্বরে জাবুর, 3 নাম্বার হলো ইনজিল, আর 4 নম্বরে যেই কিতাবের নাম সেটার নাম আপনারাই বলেন কি? ফুরকান। এই ফুরকানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুর যেহেতু বলছে ফুরকানের আয়াতটা বলি, আল্লাহ পাক বলে শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এই যে 4টা বড় বড় কিতাব আল্লাহ তাআলা আসমানি কিতাব নাযিল করেছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যেই কিতাব দিয়েছেন তার নাম হলো কোরআন। কোরআন কেমনে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা বুঝাতে গিয়ে বলতে চাই আমার ভাইয়েরা, এই যে 103 খাতা কিতাব চলে গেছে, 103 খানা কিতাবের কোন একজন লেখক এখন পর্যন্ত পাওয়া যাবে না, পূর্বেও পাওয়া যায় না। যেই কিতাবগুলোর হাফেজ একজন মানুষও পৃথিবীতে ছিল না। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আজকের তাম পৃথিবীর জমিনে বাইবেল বলেন, রামায়ণ বলেন, আপনার পিটক বলেন, কিংবা গীতা বলেন, হিন্দুদের ওই কিতাব বলেন, পৃথিবীর সকল কিতাবগুলোকে যদি এক জায়গায়, যদি আপনাদের এই সুখের বাতি কোনো এক বাজারের পাশে বিশাল বড় একটা ফিল্ড, এই ফিল্ডের মধ্যে যদি তাম পৃথিবীর জমিন থেকে যদি সকল ধর্মের কিতাবগুলো একত্রিত করে আপনাদের এই সুখের বাতি বাজারের পাশে এই ফিল্ডের মধ্যে জমা করে যদি দিয়াশলাই দিয়া যদি আগুন ধরায়া দিয়া উপরে যদি আপনার কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়, আর যদি দিয়াশলাই দিয়া আগুন জ্বালায়া দিয়ে দেওয়া হয়, সমস্ত কিতাবগুলো যদি পুড়ে দেওয়া হয়, এমন কোন রামায়ণের লেখক নাই, এমন কোন গীতার লেখক নাই, এমন কোন বাইবেলের লেখক নাই, এমন কোন ফ্রিটকের লেখক নাই যারা আবার নতুন করে তাদের এই কিতাবটাকে মুখস্থ করে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার লিখতে পারে, এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না, এমন কোন একজন হাফেজ পাওয়া যাবে না। ওই কিতাবকে লেখার জন্য এমন কোন একজন প্রবন্ধকার লেখক, কোন প্রকার কবি সাহিত্যিক খুঁজে পাওয়া যাবে না। তার মানে নতুন করে তারা আবার সাজাতে পারবে না। অনুরূপ ভাবে যদি আপনারা এই পৃথিবীর সকল পৃষ্ঠায় আকৃত যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আছে, এই কোরআনুল কারীম যদি তাম পৃথিবীর মধ্য থেকে যদি জড়ো করে আপনারা যদি এরকম করে আপনাদের সুখের বাতি এই বাজারের কোনো এক পাশে ফিল্টের মধ্যে রেখে যদি আপনারা কোরআনগুলো পুড়িয়ে দেন, আগুন জ্বালায়া দিয়া সমস্ত পৃষ্ঠাকৃত কোরআনগুলো যদি পুড়িয়ে দেন, আমার ভাইয়েরা নতুন করে আলিফ থেকে গিয়া সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত 6666টি মতান্তরে 6236টি আয়াতে কারিমা, 114টি সূরা, 14টি সিজদার মাধ্যমে 540টি রুকু, জের বলেন, জবর বলেন, পেশ বলেন, সজম বলেন, তাসদীদ বলেন, কোন জায়গায় ইদগামের হরফ, কোন জায়গায় ইকলাবের হরফ, কোন জায়গায় কলকলার হরফ, কোন জায়গায় কি লাগবে। আমার ভাইয়েরা নতুন করে কোরআন লিখতে দেওয়া হলে
শুধুমাত্র একজন হাফেজ নয়, আর আপনার 100 হাফেজ নয়, আর 1000 হাফেজ নয়, 1,00,000,000,000 হাফেজ নয়, আল্লাহর আসমানের নিচে জমিনের বুকে অসংখ্য অগণিত হাফেজ পাওয়া যাবে, যারা নতুন করে আবার কোরআনুল কারীমটাকে সাজায় লিখতে পারবে। বলি আল্লাহু আকবার। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার দিনী ভাইরা, এইবার আসে পৃথিবীর যারা হাফেজ, যারা কোরআনুল কারীমকে মুখস্থ করে। খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দেবো কি আলোচনা? আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যারা ওপেন হার্ট সার্জারি মারা হলো, গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত, যারা এরকম করে, যারা গলা থেকে নাভি পর্যন্ত একটা মানুষের চামড়াকে কেটে দিয়া দুই পাশে দুই পাঁজরের হাড়গুলো ফাঁক করায়া দেয়, দুই দিকে এরকম করে ধাক্কা দিয়া যখন ভিতরের খালি জায়গা যেখানে বুড়ি থাকে, যেই জায়গাগুলোতে নারী থাকে, বুড়ি থাকে, কলিজা থাকে, ওই জায়গাগুলো বের করে দিয়া নতুন করে অসুস্থ রোগীকে সেবা দান করে, সেবা দেওয়ার পরে নতুন করে আবার ভুঁড়িটা উঠায়া দেয়, নতুন করে সিলাই দেয়। এরকম চিকিৎসা ডাক্তাররা করে কি করে না? আসতে বললেন কেন? করে কি করে না? এই ওপেন হার্ট সার্জারিতে এই ডাক্তারগুলো অনেকগুলো হাফেজকে চিন্তা করে দেখলো, আল্লাহর কোরআন, আল্লাহর জমিন আল্লাহ পাক নিজেই হেফাজত করবে। কেমনে হেফাজত করে একজন কোরআনের হাফেজ? কিভাবে তার কোন জায়গায় গুলো এই হরফগুলো রেখে দেয়, কোন জায়গায় সূরাগুলো মুখস্থ করে রাখে, এই গবেষণা চালাতে গিয়া অনেকগুলো হাফেজের এরকম করে গলা থেকে নাভি পর্যন্ত তারা ফাটায়া দুই দিকে এরকম করে ধরার পরে চিন্তা করে দেখলো, দেখি তো হাফেজে কোরআনের কোন জায়গায় এরকম করে আলিফ থাকে, কোন জায়গায় ইয়া থাকে, কোন জায়গায় সূরা ফাতিহা থাকে। আমার দিনী ভাইরা, এই চিন্তা ভাবনা করে ওই সমস্ত ডাক্তারেরা একজন হাফেজে কোরআনের, আমার ভাইয়েরা ওপেন করে ফেললো। ওপেন করে বিভিন্ন জায়গায় তারা মাইক্রোস্কোপের মাধ্যমে, তারা দুর্বীক্ষণে, তারা এরকম করে মাইক্রোস্কোপের মাধ্যমে, দূরবীনের মাধ্যমে তারা চিন্তা করে, গবেষণা করে, বিভিন্ন লাইটিং ফাইটিং এর মাধ্যমে দেখা আরম্ভ করে দিল। আজও অব্দি আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনের হাফেজের সিনার ভিতরে কোন জায়গায় 30টা পারার কোরআনুল কারীমকে হেফাজত করেছে, পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত সিনাকে ফাড়া করে এখন পর্যন্ত কোরআনুল কারীমের স্থানটা তারা ধরতে পারে নাই। আল্লাহু আকবার। এই জন্যই তো রব্বুল আলামিন বলে, ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দিনী ভাইয়েরা, এইবার আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ তাআলা, আমি কিন্তু সরাসরি কোরআন ছাড়া কথা বলতে পারি না, মন খারাপ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ তাআলা, কোরআনকে তুমি হেফাজত তুমি করলাম, আল্লাহ তুমি এই কোরআনুল কারীম तमाम পৃথিবীর মানুষের জন্য কেন তুমি কোরআনটা দিলে আল্লাহ? জানতে বড় মন চায়, বলো দেখি, বলো আল্লাহ, तमाम পৃথিবীর মানুষের জন্য কোরআন তুমি কেন নাজিল করলা? এর ফজিলতটা কি বলেন তো দেখি। কোরআনটা নাজিল করেছেন কেন? এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই? আসতে বলেন, জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন
আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা আমি নাযিল করলাম এই কারণে যাতে করে মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে। এই পৃথিবীর মানুষেরা আল্লাহকে দিনের বোঝে না, এই পৃথিবী থেকে চলে যেতে হবে এইটা তারা না বুঝে। সকালবেলা মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, এখন পর্যন্ত তারা ঘুমায় আছে। যোহরের সময় তারা কাজের মধ্যে লেগে যায়, মুয়াজ্জিন ওই দিক থেকে আযান দেওয়ার পরে কাজের ব্যস্ততায় আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে নামাজ পড়তে পারে না। গল্প গুজব করে, সিনেমা দেখে, নাটক দেখে, পৃথিবীর আজে বাজে গল্প গুজব, এইরকম করে পৃথিবীর মধ্যে তারা থাকে। আমি কোরআনটা নাজিল করলাম এই কারণেই নাজিল করলাম যাতে করে तमाम পৃথিবীর মানুষগুলো এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে তারা আলোর সন্ধান পেতে পারে। এই আলোর সন্ধানের লক্ষ্যে আমি রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাইরা, এই কোরআনুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যখন নাজিল হয়ে গেল, আর মুহাম্মদ নবী যখন মানুষকে কোরআন দিয়ে কথা বলা আরম্ভ করে দিলেন, মক্কার লোকেরা 360টা মূর্তির তারা পূজা করতেন। বৎসরে একদিন তারা কাবা ঘরের চারদিকে কোন প্রকার পোশাক ছাড়াই একেবারে উলঙ্গ হইয়া তাদের পাপ মোচনের জন্য, গুনাহ মোচনের জন্য ওই 360টা মূর্তিকে তারা এরকম করে প্রদক্ষিণ করত কাবা ঘরের মধ্যে রেখে। এই যে মূর্তি পূজা তারা করত, গুনাহ মোচনের জন্য তারা এই কাজগুলো করেছে। আমার ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, তখন মুহাম্মদ ওই মূর্তি পূজাকে বন্ধ করে দেওয়া যখন আরম্ভ করে দিল, আর মুহাম্মদ তখন পর্যন্ত নবীজি যতক্ষণ পর্যন্ত তার উপরে কোরআন নাজিল হয়েছিল না, আমার ভাইয়েরা, যেহেতু লম্বা সময় না, শুধু সংক্ষিপ্ত করে বলি, 40টি বছর মুহাম্মদ নবীজি ওই কাফির আর মুশরিক যারা ছিল তাদের কাছে ছিল মুহাম্মদ ছিল আল আমিন, তাদের কাছে ছিল as-সাদিক। আর যখনই নবীজির উপর কোরআন নাজিল, ভাই উঠতেছেন কেন চাচা? এই যে খারাপ লাগতেছে জি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখন কোরআন যখন নাজিল হয়ে গেল, এই 40টি বছর পর্যন্ত নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ছিলেন আল আমিন, তিনি ছিলেন as-সাদিক। যখন নবী কোরআন দিয়ে কথা বলে তখন হয়ে গেলেন এই নবী একজন জাদুকর। নবীজি হয়ে গেলেন তখন তাদের কাছে একজন দুশ্চরিত্রা মানুষ। নবীজি হয়ে গেলেন তাদের কাছে একজন পাগল মানুষ। নবীজি তখন তাদের কাছে আর আল আমিন আর as-সাদিক থাকলেন না। বোঝা গেল কোরআন দিয়ে কথা বলার আগ পর্যন্ত এই নাস্তিকের গোষ্ঠীর কাছে অনেক ভালোই ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব। যখনই কোরআন দিয়ে কথা বলা আরম্ভ করলো, ওই সময়কার নাস্তিক আবু জেহেলের হাতে মুহাম্মদ নবী যেরকম ওই সময়কার জাদুকর হয়েছে, আর উল্টো আমার দেশের সাঈদী সাহেব জাদুকরের পরিবর্তে এই নাস্তিকের গোষ্ঠীর কাছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব হয়েছে রাজাকার। ঠিক কি না বলেন? কোরআন দিয়ে কথা বলার আগ পর্যন্ত একজন ভালো মানুষ ছিলেন মুহাম্মদ নবীজি। আমার ভাইয়েরা, ওই নবীজি মুহাম্মদ যখন কোরআন দিয়ে কথা বলা আরম্ভ করে দিলেন, আর মুহাম্মদ নবী জাদুকর হয়ে গেল, আর ওরা চিন্তা করলো কি মুহাম্মাদের এই কোরআনকে বাস্তবায়ন হইতে দেওয়া যাবে না। অথচ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন কোরআন নাযিল করেছি আমি, আর কোরআনের হেফাজতটাও করব আমি। সুবহানাল্লাহ বলেন। কোন নাস্তিকের গোষ্ঠীরা, কোন কাফিররা
কোন মুশরিকেরা কোরআনকে উৎখাত করে দিতে চাইলেই পারবে না। কারণ এই কারণেই পারবে না, কোরআনের হেফাজত করবেন একমাত্র তিনি হচ্ছেন কে? আসতে বলেন কেন, তিনি হচ্ছেন কে? চলে যেতেছেন, আমি আর 20 মিনিট লস করবো স্যার, সত্যি জানি। আমার দিনী ভাইয়েরা ভালো করে কান লাগান। খারাপ লাগতেছে কি? একটু সাজাই গোছাই, কোরআন যে ভ্যানিশ করে দিতে চায়, আর আল্লাহ বলছে কোরআন নাজিল করেছে আমি এর হেফাজত করব। আমি কেমন করে দেখুন কাজে লাগান আমার ভাইয়েরা, একটু আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার প্রিয় দিনী ভাইয়েরা, ওই মুহাম্মদ যখন কোরআন দিয়ে কথা বলা আরম্ভ করে দিলেন, মক্কার লোকদের কাছে নবীজি মুহাম্মদ তখন আর ভালো থাকতে পারলেন না। ওই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন দিয়ে কথা বলা যখন আরম্ভ করে দিলেন, আবু জেহেল একদিন তার পার্লামেন্টে ঘোষণাই করে দিয়ে দিল, শোনো তোমরা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। বিভিন্ন জায়গায় অন্যায়ের প্রতিবাদ করা আরম্ভ করে দিল। আর এদিক দিয়ে কাফির, ওই কাফিরের লিডার ঘোষণা দিয়ে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের কথা তোমরা শুনতে পারবা না। তাই তো ওই কাফিরের বক্তব্য অনুযায়ী ওই মক্কার লোকেরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন দিয়ে যখন কথা বলে, তখন তারা কানের ভিতরে আঙ্গুলি ঢুকায় দিয়ে মুহাম্মদ নবীজির কথা তারা শুনতে চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শোনো কিংবা না শোনো, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। বরং কোরআনটা তোমরা যতই ফুৎকার দিয়ে নিভায়ে দিতে যাও, এই কোরআনের আলো তোমরা নিভায়ে দিতে পারবা না। এই ওয়াদাটা কার? আরো জোরে বলেন, এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার দিনী ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফির, ওই কাফিরের লোকেরা ইসলামের আলোটাকে, কোরআনের এই আলোটাকে ফুৎকার দিয়ে নিভায়ে দিতে চায়, কিন্তু ইসলামের আলোটাকে ওরা ইচ্ছা করলে ফুৎকার দিয়ে নিভায়ে দিতে পারবে না। কারণ কোরআন নাজিল করেছে আমি, আর হেফাজত করবেন তিনি হচ্ছেন কে? আপনাদের এই এলাকায় এখন মনে হয় বিদ্যুৎ আসছে, আসে নাই? বিদ্যুৎ ছাড়া এলাকা আপনাদের এখানে কি কোনো চরে আছে? আচ্ছা, এক সময় ছিল, তাই কি না? বিদ্যুৎবিহীন এলাকার লোক বিদ্যুৎওয়ালা এলাকায়, অর্থাৎ যে এলাকায় কারেন্ট আছে এমন এলাকায় তার একটা কন্যা সন্তানকে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পরে যেই এলাকা থেকে মেয়েটা বিবাহ দিয়েছে ওই এলাকায় কারেন্ট নাই। ওই এলাকার মানুষগুলো হ্যারিকেন, চেনেন তো আপনারা? দত বলি আমরা গ্রাম্য ভাষা, আপনারা কি বলেন? দতই বলেন তো? ভাষার তো জটিল মিল আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন নেই, এক সময় আমাদের বাড়িতেই ছিল। তো এই হ্যারিকেন কিংবা আপনার দত জ্বালানো এলাকার লোক বিবাহ দিয়েছে যে এলাকায়, এটা হলো কারেন্টওয়ালা এলাকা, বিদ্যুৎ আছে এলাকায়। দীর্ঘদিন পরে ওই শ্বশুর মিয়া আসছে জামাই বাড়িতে তার মেয়েকে নেওয়ার জন্য, সন্ধ্যা করে আসছে, যার কারণে শ্বশুরকে আর রাত্রে বাড়িতে যাইতে দেয় নাই। বলছে, বাবা আপনি থাকেন, সকালে কালকে চলে যায় বাড়িতে। রাত্রে শ্বশুর মিয়া বাড়িতে আছে, শ্বশুরকে খাওয়া দাওয়া করাইয়া শ্বশুরের জন্য একটা এক্সট্রা রুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন তো? বলছে, বাবা আপনি এই রুমে থাকেন, থাকার জন্য একটা জায়গা করে দেওয়া হলো। জামাই মিয়া একটু চালাক টাইপের, দেখি তো আমার শ্বশুর তো যে এলাকায় থাকে ওই এলাকায় তো কোনো প্রকার বিদ্যুৎ নেই, কারেন্ট নেই। আমার শ্বশুর তো রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় এই হ্যারিকেন কিংবা এই দতের যে আলোটা, এটা ফু দিয়া নিবাইয়া তারপরে ঘুমাতে যায়। দেখি আমার শ্বশুর মিয়া করে কেমন, কি ব্যাপার। এই চিন্তা করে জামাই মিয়া ঘরের বাহির থেকে একটা টিনের ছিদ্র, ওই ছিদ্র দিয়ে তাকায়া দেখি আমার শ্বশুর করে কেমন, কি আচরণ করে। এই চিন্তা ভাবনা করে শ্বশুর মিয়া এরকম করে রাত্রে, এমনি তো দতের আলো বলেন কিংবা হ্যারিকেনের আলো বলেন, এটা কিন্তু খুব আলো হয় না, তাই কি না? এই আলো যখন পাইছে, ঘুম তো আর ধরার কথা না, তাই কি না বলে? ঘুম আর ধরে না। ঘুম যখন না ধরছে, শ্বশুর মিয়া গিয়া ওই বাতির কাছে যায়,
জোরে করে ফু দিচ্ছে। আপনারা বলেন তো দেখি, এই সুইচটা বন্ধ না করে সারা রাত ভর যদি শ্বশুর মিয়া গায়ের সমস্ত শক্তিকে একত্রিত করে বাতিতে ফু দেয়, বাতি কি নিববে? আসতে বললেন কেন? নিববে। তার মানে বাতি নিবাতে হলে মেন সুইচকে অফ করা লাগবে, তারপরেই বাতি নিভে যাবে। এই কোরআনের আয়াত দ্বারা আমি উদাহরণ দিতে চাইলাম এইটা। প্রিয় ভাইয়েরা, কোরআনকে যারা ফুৎকার দিয়ে নিভাতে চায়, এক আল্লামা সাঈদীকে গ্রেফতার করে জেলের মধ্যে কারাবদ্ধ করে জীবনের শেষ পর্যায় পর্যন্ত বিষাক্ত ইনজেকশন পুশ করে এক সাঈদীকে হত্যা করে দিতে চায়। ওরা চেয়েছিল কোরআনের আলোটাকে নিভাইয়ে দিতে ফুৎকার দিয়া, কিন্তু রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল বলেন, পৃথিবীর গোলামেরা সব ৩১৩ জন সৈনিক নিয়ে বদরের প্রান্তে মুহাম্মদ রাসূলুল্লাহ ১০০০-এর অধিক সৈন্য সামন্ত যারা কাফিরদের ছিল, ওই কাফিররা সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ ৩১৩ জন সৈনিকদেরকে ব্যারিশ করে দেওয়ার জন্য আসছিল। সেদিন তারা ৩১৩ জন সৈনিকদেরকে বদরের প্রান্তরে শেষ করতে পারে নাই। আজকে আসমানের নিচে জমিনের বুকে ৩১৩ নয়, ৩,০০০,৩,০০,০০,৩,০০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 
বসবাস করে। অতএব কোন নাস্তিক